রাতে রাতে বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে খেতে দিয়ে দেন সকাল সকাল একটু মার হাতে টাতে একটু কাজ করছিলাম, জল ভরা। আর জল ভরতে গিয়ে না আমাদের পেছন সাইডের কিছু জঙ্গল, তো তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, মানে গাছপালাগুলো দেখতে না খুব ভালোই লাগছে, একদম মনোরম। তারপর দেখলাম বাবা গান শুনছে ছোট্ট বক্সটা চালিয়ে, তো চলে আসলাম গান শোনার জন্য। আজ খুব বাবার মাংস খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য সব কিছু কাট করে রেখে দিচ্ছিলাম মা রান্না করবে বলে, তো যাতে একটু হাতে একটু আগে দিতে পারি। তারপরে চান টান করে গোপালকে খেতে দিতে চলে আসলাম, কারণ এদিকে তো দায়িত্বটা আমার না। তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেন ঘুম পাড়িয়ে দিলাম। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পর ছোটোটাকেও ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে ওদের গায়ে একটু চাদর লাগিয়ে দিলাম। যতই হোক এখনও পুরোটা গরম পড়েনি না, তা ওদের ঠান্ডাটা তো লাগে। তারপর সব লাইট টাইট অফ করে দেন একটু ভাত টাত খেতে গেলাম। ভাত টাত খেয়ে দেই, রাস্তার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই এই যে এদের কাণ্ড কারখানা শুরু। সারাটা খুন শুধু খেলাখেলি, লাফালাফি আর কামড়া কামড়ি, কিসে যে ওদের আনন্দ হয়ে গেল। এখন ওদের ঘুম থেকে উঠিয়ে ওদের একটু বাসিটা একটু সামনে দিয়েই বিকালবেলা চলে আসলাম একটুখানি নানপুরি বানাবো বলে। তো একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে ইস্ট আর লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, তার উপরে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে না এটাকে একটু কিছুক্ষণ মেখে নিতে লাগবে। মেখে নিয়ে যাতে একটু একটু দলা দলা হয়ে যায়, হ্যাঁ এরকম টাইপের। মা তো দেখিয়ে দিচ্ছে, তো এরকম যেন ধরলে ভেঙে যায় সেরকম যেন এটা হয়। তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম মার সাথে সাথে। তারপরে মা আবারও এটাকে মেখে নিচ্ছে। তারপরে একটু সাইডে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে অল্প অল্প দিয়ে সেটাকে মেখে, একদম বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, একদম নর্মাল একটা ডো হবে। তারপরে সেটাকে সাদা তেল দিয়ে একটুখানি মাখিয়ে একটু ঢেকে রাখ। আমি এটাকে মিনিমাম 2.5 ঘন্টার মতো রেখেছি, দেখুন কতটা ফুলে গেছে। এবার এটাকে ভালো মতন মেখে নিতে লাগবে আর একটু। তারপর মা একটু মেখে নিচ্ছে এটাকে। মেখে নেওয়ার পরে এটাই যেহেতু মোটা হবে, তো সেরকম অনুযায়ী এটা লেচিটা বানিয়ে নিতে লাগবে। তারপর একটু কড়াই তেল দিয়ে, তেলটা যখন গরম হবে এরকমভাবে বেলে দিয়ে দিলাম। প্রথম যেহেতু ভাবছি তো একটুখানি তো পুড়ে গেছে, যাই হোক এটা না আমি বেলেছি, একটু গোল হয়েছে। তারপরে এই যে মা ভেজে ভেজে রাখছে, আর এটাকে আমি এইমাত্র সার্ভ করে খেলাম। তারপর চলে আসলাম ঘরে। রাতে যেহেতু গোপালকে মাই খেতে দিয়েছে, তো আমি আর খেতে দিইনি এক্সট্রা করে। তারপরে আমি শুধু ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে ঠান্ডাটা যেহেতু পড়েছে, তাহলে চাদর তো দিতেই লাগবে, নাহলে ঠান্ডা তো লেগে যাবে না, যতই হোক বাচ্চা বলে কথা। তো হাতে হাতে গুড নাইট।